এটা যদি আমি বলি যে ভাইয়া তুমি একটা রুটিন করো, যে রুটিনে তুমি সকালবেলা উঠে প্র্যাকটিস করবা আর ঘুমাতে যাওয়ার আগে প্র্যাকটিস করবা, এটা হয়ে যাবে হচ্ছে আমার মানে পার্সপেক্টিভ থেকে, তোমার পার্সপেক্টিভ থেকে না। তুমি কখন প্রোডাক্টিভ আছো এটা তোমাকে নিজে ফাইন্ড আউট করতে হবে। সো এটা এক একজনের এক এক রকম। শোনো, তোমাদের মধ্যে অনেকেই আছে, হ্যাঁ, অনেকের অভ্যাস এক এক রকম। কেউ কেউ অভ্যাস আছে এরকম যে মনে করো যে সকালবেলা ওঠা হয় না, হ্যাঁ, টু বি অনেস্ট, টু বি ফ্র্যাঙ্ক, অনেকের সকালবেলা ওঠা হয় না। আবার অনেকে আছে যারা একদম সকালে উঠে একটু কিছু খাওয়া দাওয়া করেই তারপরে হচ্ছে প্র্যাকটিস করতে বসতে পারো, কারণ ওই টাইমটা তোমার কাছে মনে হয় অনেক প্রোডাক্টিভ, মনে হয় যে ওই টাইমটা তোমার পড়া বেটার হয়। এই যে পড়া কখন বেটার হয়, এই টাইমটাকে আগে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আজকের যে গাইডলাইন সেশনটা, এটা এমন না যে শুধু শুধু একটা গাইডলাইন সেশন। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের প্রতিটা উইকে শুক্রবার করে একটা করে স্পেসিফিক গাইডলাইন সেশন থাকবে, যেটা তোমাদের মেন্টরশিপের মতো কাজ করবে। মানে ব্যাপারটা এরকম না যে খালি আমরা পড়াবো বা জাস্ট লেকচার দিয়ে যাব। আমরা তোমাদের প্রতিটা মোমেন্টে আসলে গাইড করবো যে কিভাবে আসলে পড়া উচিত। আর এই গাইডলাইন সেশনটা তুমি যে প্ল্যাটফর্মেই থাকো না কেন, যে প্ল্যাটফর্মেই ক্লাস করো না কেন, সবার জন্যই উপযোগী এবং ভালো হবে। ঠিক আছে। সো শুরুতেই আমি আজকের গাইডলাইন সেশন যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস হ্যাকস। এই প্র্যাকটিস হ্যাকস এর উপরে আমি তোমাদের কয়েকটা ব্যাপার বলবো, যে ব্যাপারগুলা আসলে বিশ্বব্যাপী সমাদৃত। মানে প্র্যাকটিসের যে ব্যাপারটা, এটা কিন্তু এমন না যে শুধু আমাদের অ্যাডমিশনের জন্যই প্র্যাকটিসের দরকার হয়, এরকম কিন্তু না। প্র্যাকটিসের দরকার সারা বিশ্বের যে কোনো একটা বড় সড়ো কম্পিটিশন মূলক পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে আসলে এই ব্যাপারগুলো দরকার হয়। সো এটা নিয়ে বেশ রিসার্চ চলে, বা কিভাবে প্র্যাকটিস করলে ব্রেইন ঠিকঠাক কাজ করে, এটা নিয়ে অনেক রিসার্চ চলে। এবং এগুলার পরে পরবর্তীতে যা যা ফাইন্ড আউট হয়েছে যে বেটার প্র্যাকটিস কিভাবে করা যায়, সেই ব্যাপারগুলা, সেই পয়েন্টগুলো হচ্ছে আমি তোমাদের সামনে এক এক করে হচ্ছে তুলে ধরবো। হ্যাঁ, সো এগুলা ব্যাপারগুলো সাইন্টিফিক। এটা এমন না যে আমি আমি বললাম, আমার মতো করে বললাম আর তোমরা জাস্ট শুনে গেলা, ব্যাপারটা আসলে এরকম না। সো ফার্স্ট যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি কখন বেশি প্রোডাক্টিভ থাকো, এই ব্যাপারটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। প্রোডাক্টিভ থাকা মানে হচ্ছে তুমি কখন তোমার মস্তিষ্কটা সতেজ থাকে, বা কখন তোমার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে। এটা যদি আমি বলি যে ভাইয়া তুমি একটা রুটিন করো, যে রুটিনে তুমি সকালবেলা উঠে প্র্যাকটিস করবা আর ঘুমাতে যাওয়ার আগে প্র্যাকটিস করবা, এটা হয়ে যাবে হচ্ছে আমার মানে পার্সপেক্টিভ থেকে, তোমার পার্সপেক্টিভ থেকে না। তুমি কখন প্রোডাক্টিভ আছো এটা তোমাকে নিজে ফাইন্ড আউট করতে হবে। সো এটা এক একজনের জন্য এক এক রকম হবে, এক একজনের এক এক রকম। শোনো, তোমাদের মধ্যে অনেকেই আছে, হ্যাঁ, অনেকের অভ্যাস এক এক রকম। কেউ কেউ অভ্যাস আছে এরকম যে মনে করো যে সকালবেলা ওঠা হয় না, হ্যাঁ, টু বি অনেস্ট, টু বি ফ্র্যাঙ্ক, অনেকের সকালবেলা ওঠা হয় না। আবার অনেকে আছে যারা একদম সকালে উঠে একটু কিছু খাওয়া দাওয়া করেই তারপরে হচ্ছে প্র্যাকটিস করতে বসতে পারো, কারণ ওই টাইমটা তোমার কাছে মনে হয় অনেক প্রোডাক্টিভ, মনে হয় যে ওই টাইমটা তোমার পড়া বেটার হয়। এই যে পড়া কখন বেটার হয়, এই টাইমটাকে আগে খুঁজে বের করতে হবে। ঠিক আছে। তো তুমি যখন এই ব্যাপারটা খেয়াল করবা যে তোমার পড়া কখন বেটার হয়, তখন তুমি কি করবা, তখন তোমার একটা রুটিন করে নিতে হবে। এখন রুটিনটা এরকম না যে তুমি দেয়ালে টাঙায় রাখবা বা এরকম কিছু। রুটিনটা হচ্ছে নিজের মাইন্ডের কাছে রুটিন, যে হ্যাঁ, আমি এক্সাক্ট এই টাইমটাতে, হয় সকালবেলা, কারো কারো সকালবেলা, কারো কারো দুপুরের বেলা, কারো কারো বিকাল বেলা, কারো কারো সন্ধ্যাবেলা, কারো কারো রাতের বেলা। কারণ অনেকে আছে প্যাঁচার মতো আর কি রাত জাগে। অনেকে আছে না, রাত জাগো, তোমরা রাত জেগে পড়াশোনা করো। সো আমি বলবো যে রাত জেগে পড়াশোনা করা অবশ্যই খারাপ, কিন্তু তুমি যদি অন্য টাইমে হচ্ছে রেস্ট নিয়ে নাও, অন্য টাইমে ঘুমটা পুষিয়ে নাও, তুমি রাত জেগে যদি পড়ে ফিল করো যে তোমার পড়া বেটার হয়, তাহলে তুমি রাতের হচ্ছে প্র্যাকটিসের ব্যাপারটা রাখবা। কারণ একটা জিনিস মনে রাখবা যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা যে কোনো ভার্সিটির প্রিপারেশনের ক্ষেত্রে আসলে তুমি যতটা বেশি প্র্যাকটিস করবা, তোমার রেজাল্ট বা তোমার আউটপুটটা ততটা বেটার হবে। সো প্র্যাকটিসের ভাই কোনো বিকল্প নাই। সো এই কারণে ফার্স্টের দিনই আমরা প্র্যাকটিসটাকেই গুরুত্ব দিচ্ছি। সো তোমার কি কাজ হবে, এক একজনের জন্য যেহেতু এক এক রকম, তুমি কিন্তু এটা তোমার ফ্রেন্ডের সাথে ম্যাচ করতে পারবা না। তুমি বলতে পারবা না, দোস্ত আমার তো এই টাইমে পড়া বেশি হয়, তুই এই টাইমে পড়া না। তোমার নিজের কাছে, তোমার নিজের কাছে যে মোমেন্টে মনে হয় যে পড়াটা বেশি হচ্ছে বা পড়াটা বেটার হয়, ওই টাইমটাতে তুমি প্র্যাকটিস করতে বসবা। ঠিক আছে, ওই টাইমটাতে তুমি প্র্যাকটিস প্রবলেম করবা, বা ওই টাইমটাতে আমাদের ক্লাস দেখে তুমি প্র্যাকটিস গুলা করবা। কারণ অনলাইন ক্লাসের সিস্টেমটাতে এরকমই যে 24/7 তুমি অনলাইন ক্লাসটা চালাইতে পারো, তুমি যে কোনো মোমেন্টে চাইলে ক্লাস করতে পারো, যে কোনো মোমেন্টে চাইলে প্র্যাকটিস করতে পারো। সো এইটা গেল হচ্ছে প্রথম ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মনে করো যে তুমি চিন্তা করলা কি যে না, আমি এই প্র্যাকটিসের টাইমে প্র্যাকটিস না করে আমি অন্য যে কোনো টাইমে প্র্যাকটিস করব। হয় না, তুমি পোদ্দারি করলা যে না, ওই টাইমে না, আমি অন্য টাইমে প্র্যাকটিস করতে বসবো। কিন্তু ওই অন্য টাইমে প্র্যাকটিস করলে যেটা হবে, তোমার এনার্জি আসলে অন্য টাইমে তেমন একটা থাকবে না। এনার্জি যদি কম থাকে, এনার্জি কম থাকলে আসলে কোনো লাভ হবে না। কারণ খেয়াল করে দেখো, তোমার যদি এনার্জি কম থাকে,
ধরো যে তুমি টায়ার্ড হয়ে গেছে, তোমার ঘুম লাগতেছে, ধরো তোমার কোনো একটা মোমেন্টে তোমার ঘুম লাগতেছে বেশি বেশি, তখন যদি তুমি একটা প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিস শিট খুলে দেখো, বা কোনো একটা বই সলভ করতে যাও, তখন তোমার ব্রেন স্লো কাজ করবে, এন্ড আলটিমেটলি তুমি না ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা। সো ওই মোমেন্ট গুলাতে আসলে ঘুমানোই ভালো, রেস্ট নেওয়াই ভালো। বাদ বাকি মোমেন্ট গুলাতে যখন ব্রেন সতেজ আছে তখন প্র্যাকটিস করতে হবে। সো এটা গেল ফার্স্ট লজিক বা ফার্স্ট হচ্ছে পয়েন্টের ব্যাপার, প্রোডাক্টিভিটির টাইমটা বের করতে হবে। 2 নাম্বার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড না করা। ইচ্ছা শক্তির উপর আমি স্লাইডটা দিয়ে দিব, প্যারা নাই, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবা কিন্তু সব সময়, উপর ডিপেন্ড না করা, ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড না করার ব্যাপারটা কি। ধরো অনেকে থাকে না যে, আচ্ছা আমার যখন ইচ্ছা হলো তখন আমি পড়লাম, যখন ইচ্ছা হলো না তখন পড়লাম না, মানে আমার ইচ্ছা ভিত্তিক আমি পড়তেছি। হ্যাঁ, এটা 9-10 অবধি ঠিক আছে, কারণ 9-10 এর পড়াশোনা অবধি, 9-10 অবধি তোমার সিলেবাস অনেক কম থাকে। সো তুমি আসলে কভার আপ দিতে পারো। ইভেন অনেক সময় এমন হয় 11-12-এও অনেকে করে কি, অনেকে 11-12-এ ঠিকঠাক না পড়ে ফাইনাল মোমেন্টে গিয়ে পড়ে, এইচএসসির আগে গিয়ে পড়ে। ঠিক আছে, মানা যায়, কিন্তু অ্যাডমিশনের টাইমে ভাই ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করা তোমার কাছে চয়েসই থাকবে না। ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড না করে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে প্রলুব্ধ করতে হবে যে না ভাই আমার প্র্যাকটিস করতে হবে, আমাকে এই বইটা সলভ করতে হবে, আমাকে এই চ্যাপ্টারটা আজকের মধ্যে ক্লিয়ার করতে হবে, আর্জেন্সিটা রাখতে হবে। সো আমি পার্সোনালি আর্জেন্সিটা কিভাবে রাখতাম, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে চ্যাপ্টার আমি সলভ করতেছি, বা যে বই সলভ করতেছি, বা যে শিট সলভ করতেছি, সলভেবল প্রবলেম গুলা বা প্র্যাকটিস শিট বলো বা যাই বলো, প্র্যাকটিস শিটটা চোখের সামনে রাখা বা টেবিলে রাখা, টেবিলে বা চোখের সামনে খুলে রাখা, সামনে রাখা। দেখো তোমার প্র্যাকটিস শিটটা বা প্র্যাকটিস বইটা তুমি যদি এক কাজ করো সুন্দর মতো, ওই তাকে তাকে সাজায় রেখে দাও। খেয়াল করো, তাকে তাকে যদি সাজানো থাকে তখন কি হবে, প্রত্যেকবার ওই তাক থেকে বের করতে হবে, তারপর আবার খুলতে হবে, কোন চ্যাপ্টারে যাব, তারপরে প্র্যাকটিস করতে হবে। লাইক একটা প্যারাদায়ক ব্যাপার, আমরা সবাই লেজি আর কি, হ্যাঁ, বিশেষ করে আমি তো এটা দেখছি যারা ইঞ্জিনিয়ারিং পড়ে এবং চান্স পায় তারা অনেকেই লেজি হয় আর কি। সো তুমিও লেজি, তুমি ধরো চান্স পাবো তাও কিন্তু তুমি লেজি, তুমি অতটা অ্যাক্টিভ না। সো তোমার যেটা করতে হবে, রানিং যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টারের কন্টেন্ট, ক্লাস কন্টেন্ট বলো বা বইয়ের অংশ বলো, সেগুলাকে একটু বেশি অ্যাক্সেসেবল রাখতে হবে তোমার কাছে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ওইটা রানিং ব্যাপার, সো রানিংটাকে অ্যাক্সেসেবল রাখবা, ঠিক আছে, যে চোখের সামনে যেন থাকে। মনে করো তুমি পড়ার টেবিলের সামনেই রেখে দিছো, যা পড়তে বসলেই ওটাতেই আগে চোখ পড়বে। বা তুমি অন্য কাজ করতেছো কিন্তু চোখের সামনে যখন ভাসবে জিনিসটা, তখন না আর্জেন্সিটা ফিল হবে, আচ্ছা এটা তো আমার সলভ করা লাগবে, এটা একটু দ্রুত সলভ করে ফেলি। সো এই যে ছোটখাটো ব্যাপারগুলো আছে না, এই ছোটখাটো ব্যাপারগুলো তোমার মনে হবে যে আচ্ছা এটা তো ছোটখাটো ব্যাপার, এটা তো হয়। হ্যাঁ, কিন্তু তুমি যখন এগুলা খেয়াল রাখা শুরু করবা, এটা যখন প্র্যাকটিসের মধ্যে তোমার একটা অভ্যাস হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি দেখবা তোমার রেজাল্টও ভালো হচ্ছে, কারণ তুমি প্র্যাকটিসটা বেশি করতেছো। ঠিক আছে। সো এইটা একটা ব্যাপার গেল। এরপর হচ্ছে 3 নাম্বার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা। আমাদের অনেকের পড়াশোনার সময় এই সমস্যাটা হয়, কনসিস্টেন্সি প্র্যাকটিসে ধরে রাখা যায় না। যেরকম বলি, তুমি যখন একটা কোর্স কেনো, খেয়াল করবা, যখনই কোর্স কেনো, কোর্সের প্রথম উইকে বা প্রথম 2 উইকে দেখবা অনেক স্টুডেন্ট লাইভ ক্লাস করে, অনেক স্টুডেন্ট ক্লাস করে। কারণটা হচ্ছে তারা সিরিয়াস থাকে ওই মোমেন্টে, এবং তারা কনসিস্টেন্ট হতে চায় যে ঠিক আছে ভাইয়ারা যেভাবে বলতেছে ওইভাবে একটু পড়ে দেখি না কি হয়, পড়লে কেমন লাগে একটু দেখি। সো এই ব্যাপারটা না কনসিস্টেন্ট হয় না। কেন হয় না, কারণটা হচ্ছে আমাদের মনের মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। আমরা কি করি, আমরা খেয়েই হারাই ফেলি, আমরা চিন্তা করি যে আচ্ছা হচ্ছেই তো, অন্যভাবে একটু মানে হবে, একটু বাদ দে, একটু প্যারাটা কম খাই, এটা মনে হবে। কিন্তু না, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো বা যে কোনো অ্যাডমিশন প্রিপারেশনে আসলে সময়গুলো খুব দ্রুত চলে যাবে, এবং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যতটা বেশি কনসিস্টেন্স রাখা যায় ব্যাপারগুলা। মানে তুমি, আমি তোমাকে প্রথমে কি বললাম, একটা রুটিনের মতো চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি ডেইলি বা সপ্তাহে অন্তত 4 বা 5 দিন এই টাইমটাতে, সকালের টাইমটাতে বা বিকালের টাইমটাতে আমি একটু প্র্যাকটিস করব, আমি বই সলভ করব, আমি কোশ্চেন ব্যাংক সলভ করব। এই ব্যাপারটাকে কনসিস্টেন্ট যদি তুমি না করে, এটা মনে থাকবে না, এটা খেয়ালও থাকবে না। সো এই দুইটা ব্যাপারকে, প্রথম দুইটা ব্যাপারকে বাইন্ড করবে হচ্ছে এই কনসিস্টেন্সি। তুমি যদি এটা ধরে না রাখো ভাই, এটা কিন্তু মানে তোমাকে কি বলে যে, হ্যাঁ, মানে খুব একটা আগাইতে দিবে না। তো এই কারণে যেটা করতে হবে, রুটিনটা, যে রুটিনটা, আমি বলতেছি না তুমি একটা রুটিন বানায় হচ্ছে সেটাকে টেবিলের সামনে ঝুলাই রাখবা, আমার পার্সোনালি নিজের পড়া হইতো নয় ভাবে, কিন্তু একটা মানসিক একটা রুটিন যেন থাকে। ওই রুটিনটা যেন তুমি মোটামুটি একটা মোটা দাগে যেন ফলো করা হয় যে হ্যাঁ আমি
এই ভাবে স্টেপ ওয়াইজ আগাচ্ছি, এই স্টেপ গুলো যেন ঠিক থাকে। 3 নাম্বার পয়েন্ট গেল। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে শর্ট স্প্রিন্ট বলে একটা মানে ব্যাপার আছে। কি ব্যাপার? শর্ট স্প্রিন্ট। এই দৌড়ায় যারা অ্যাথলেট, হ্যাঁ, শর্ট স্প্রিন্ট, এই দৌড়ানোকে বলা হয় স্প্রিন্টিং। তো শর্ট স্প্রিন্ট মানে হচ্ছে ছোট ছোট দৌড় দেওয়া। এখন ছোট ছোট দৌড় দেওয়া কি, তোমাকে আমি কি বলতেছি যে তুমি হচ্ছে অ্যাথলেটদের মতো দৌড়াদৌড়ি শুরু করবা? না, ওরকম কিছু না। তোমাকে যেটা করতে হবে, দেখো, আমরা তো মানুষ, তাই না? আমরা কি রোবট? আমরা রোবট না। সো আমাকে যদি প্রথম 3টা পয়েন্টের কথা তোমাকে বলি, তোমার মনে হবে যে আপনি আমাদের রোবট হইতে বলতেছেন, এবং রোবট হইতে চাইলেও তুমি পারবা না। সো তোমার মাঝে মধ্যে কি হবে, মাঝে মধ্যে মনে চাবে একটু ব্রেক নেই, মাঝে মধ্যে মন চাবে যে ভাল লাগতেছে না। সো ওই মোমেন্ট গুলাতে যেটা করবা সেটা হচ্ছে সুইচ করবা। সুইচ করার ব্যাপারটা কিরকম, ধরো তোমার ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি টানা পড়তেছো, লাইক তুমি নিউটনের মেকানিক্স টানা একদিন পড়তেছো, নিউটন মেকানিক্স টানা প্র্যাকটিস করতেছো, ভাল লাগতেছে না, বোর হয়ে গেছো। তখন তুমি যেটা করবা, শর্ট স্প্রিন্ট দিবা অন্য একটা চ্যাপ্টারে, অন্য একটা সাবজেক্টে। মানে তুমি ছোটখাটো লাইক 30 মিনিটের একটা স্প্রিন্ট দিবা। কোনটাতে? ধরো যে তুমি ধরো ফিজিক্স পড়তে পড়তে কেমিস্ট্রিতে একটা স্প্রিন্ট দিছো। বা এমনও হতে পারে যে তোমার সারা দিনে পড়ার মন নাই, এটা বেশিরভাগ এটা হয় যে সারাদিনে তার পড়তে মনই চায় না। তখন কি করবা, ছোটখাটো স্প্রিন্ট, ঠিক আছে ভাই 30 মিনিটের জন্য একটু বসি। তা আমি যেটা কাজটা করতাম আর কি, আমার পার্সোনাল যেটা অভিজ্ঞতায়, সেটা আমি যেটা করতাম যে আমি আহ, ধরো যে আমি একটা উদাহরণ দেই আর কি, লেটস আমি কাজ শক্তি ক্ষমতা একটা প্র্যাকটিস বুক বা কোশ্চেন ব্যাংক বা যাই বল আমি খুলবো। খুলে যে প্রবলেম গুলো আছে, আমি রাফলি একটা কাজ করব, সেটা হচ্ছে একটা স্টপ ওয়াচই রাখবো বা কিছু একটা রাখবো, একটা ঘড়ি রাখার সামনে আমি দেখবো। এবং ওই ঘড়ি অনুযায়ী আমি বললাম যে আমি 30 মিনিট জাস্ট একটু দেখবো বা 30 মিনিট একটু প্র্যাকটিস করবো। ঠিক আছে, তাহলে মোনোটোনাস যে ব্যাপারটা অন্য চ্যাপ্টার পড়ার, ওইটা চলে যাবে। এবং দিন শেষে তোমারই উপকার হবে, দিন শেষে ওই কাজ শক্তি ক্ষমতাতে আমার নিজেরও একটু প্র্যাকটিস হলো। সো আমারও দক্ষতা বাড়লো। সো সবকিছু এই ছোটখাটো অভ্যাস কিন্তু, এগুলা তোমার অভ্যাসগুলো এরকম না যে তুমি অভ্যাসের হচ্ছে পাওয়া যায়, বড়ি পাওয়া যায়, ফার্মেসিতে গিয়ে বড়ি খায় নিলার অভ্যাস হয়ে গেল। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ছোটখাটো জিনিস, কিন্তু মাথায় রাখতে হবে যেন কি হয়, যেন প্রত্যেকটা ব্যাপার তোমাকে কালেকটিভলি, মানে আমি যতগুলো পয়েন্ট লিখতে চাই, এটা কিন্তু এমন না যে এই একমাত্র পয়েন্ট তুমি চিন্তা করো তাহলেই তোমার একদম সাকসেস চলে যাবে। তাহলে তো দুনিয়ার সবাই সাকসেসিভ হইতে, সাকসেস পাওয়া যেত, হয় না। এগুলাকে কম্বাইন করতে হবে এবং টুকটুক করে আস্তে আস্তে তোমাকে আগাইতে হবে। এবং দিন শেষে যারা চান্স পাবে তাদের বেশিরভাগেরই দেখবা তারা কিন্তু পরবর্তীতে গিয়ে এরকমই বলবো যে হ্যাঁ, আমি এই কাজ করছি, আমি এই পয়েন্টের সাথে মিলিয়ে এই কাজ করছিলাম। হয়তো পয়েন্টগুলো তারা জানতো না বা নিজে ফিল করছে, তখন তারা ছোট ছোট করে এই ব্যাপারগুলোতে আগাইছে। তো 4 নম্বর পয়েন্ট কি গেল? 4 নম্বর পয়েন্ট বা হ্যাঁ, এটা গেল হচ্ছে শর্ট স্প্রিন্ট। এরপরে 5 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাটেনশনের ব্যাপার। এখন দেখো, এগুলা নিয়ে না অনেক স্টাডি হয়েছে যে মানুষজন কতক্ষণ অ্যাটেন্টিভ হইতে পারে। তো একটা স্টাডিতে দেখা গেছে যে আহ, মানুষজন টানা 3 মিনিটের বেশি অ্যাটেন্টিভ, মানে সাধারণ মানুষ, ম্যাঙ্গো পিপল, জেনারেল মানুষ, আমজনতা, 30, সরি 3 মিনিট, জাস্ট 3 মিনিটের বেশি কোনোটাতে অ্যাটেন্টিভ থাকতে পারে না। সো তোমার এটা 3 মিনিটের কমও হইতে পারে, আরো আবার কারো কারো 3 মিনিটের বেশি হইতে পারে। এবং ব্যাপারটা হচ্ছে যাদের এটা 3 মিনিটের বেশি, যত বেশি তার রেজাল্ট তত ভালো। সো অ্যাটেনশন যার যত বেশি, সো অ্যাটেনশন বেশি মানে রেজাল্ট কিন্তু বেটার। এটা কোনো রকেট সায়েন্স না, এটা তোমরা নিজেরাও বুঝো, কারণ অনেক পরীক্ষা দিয়ে আসছো দুনিয়াতে। সো তোমরা জানো আর কি যে অ্যাটেনশন বাড়ালে রেজাল্ট বাড়বে। সো আমাদের কথা বলা উচিত যে কিভাবে অ্যাটেনশনটা বাড়াতে হয়, তাই না? আমাদের কথা তো এটাই হওয়া উচিত, অ্যাটেনশনটা আমরা কিভাবে বাড়াবো। সো অ্যাটেনশন বাড়ানোর বেশ কয়েকটা প্রসেস আছে, তার মধ্যে প্রথমে আমি যে পয়েন্টগুলো লিখছিলাম, এটা করলে তুমি অ্যাটেন্টিভ হবা। কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। এই যে মনে করো ফেসবুকে হুট করে মনে হলো যে আচ্ছা, আমি তো এটা পড়তেছি, টুম করে একটা শব্দ চলে আসলো ফেসবুকে, এবং তুমি ঢুকে গেলা ফেসবুকে, এবং তুমি টানা রিলস দেখলা। এবং ফেসবুকের ডিজাইনটাই এরকম যে তারা কি চায়, তারা চায় যে তুমি যেন থাকো। কেন? কারণ তারা মাঝে মধ্যে কিছু অ্যাডস দেখাবে, ফেসবুকের ইনকাম হবে, ক্রিয়েটরদের ইনকাম হবে, তারা তো তাদের বিজনেস বুঝবে। তোমার বিজনেসের, তোমার নিজের যে বিজনেস পড়াশোনা করা, ওইটা শেষ ততক্ষণে। তো ব্যাপারটা কি করতে হবে, ব্যাপারটা হচ্ছে যখন পড়াশোনা করবা ভাইয়া, তুমি যতটা পারা যায় ফোনটা সাইলেন্টে রাখো, যতটুকু পারা যায়। হ্যাঁ, তুমি ফোনটাকে একটু অন্য জায়গায় রাখো, অন্য সাইডে রাখো, যেন তুমি না দেখতে হয়, অনেকক্ষণ যেন না ধরেও করা যায়। এবং আরেকটা জিনিস করতে পারবা, সেটা হচ্ছে টার্গেট সেট করে পড়লে। টার্গেট সেট, যেরকম তুমি একটা 30 মিনিটের একটা টার্গেট নিবা, 30 মিনিটসের এই টার্গেটে তুমি কি করবা, 30 মিনিটসের এই টার্গেটে তুমি মনে করবা, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলো, 30 মিনিটে আসলে তোমার 10টা প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেকটা প্রবলেমে তুমি 3 মিনিট করে টাইম পাবা। রিটেনের কথা বলছি।
সো তুমি টার্গেট নিবা 30 মিনিটে তুমি 10টা প্রবলেম সলভ করবা। তো যখন তুমি এই গেমটা নিজের সাথে খেলবা যে হ্যাঁ আমি ঘড়িতে ধরলাম 30 মিনিট, এই মধ্যে আমাকে 10টা প্রবলেম সলভ করতে হবে, তখন তুমি দেখবা যখন তুমি মাইন্ডটাকে ওটার মধ্যে নিয়ে চলে গেছো এই গেমের মধ্যে, তখন তুমি দেখবা ফেসবুকের দিকে যাচ্ছ না। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। আরেকটা যেটা জিনিস, যে ফেসবুকের কোনো কিছুই আসলে তোমার লাইফের বেশি ইম্পর্টেন্ট না, এটা কিন্তু বুঝতে হবে। ফেসবুকে দুনিয়াতে যাই হচ্ছে তোমার পার্সোনাল লাইফ বেশি ইম্পর্টেন্ট কিন্তু না, কারণ তোমার পার্সোনাল লাইফ আছে বলেই তুমি ফেসবুকে যেতে পারছো। সো তোমার পার্সোনাল যে ব্যাপারটা, যে হ্যাঁ তুমি কোথাও চান্স পাচ্ছ কিনা, কোথাও ভালো কিছু করতেছো কিনা, এটার তোমাকে অবশ্যই হচ্ছে গুরুত্ব একটু বেশি দিতে হবে ফেসবুকের ডিস্ট্রাকশনের চেয়ে। ঠিক আছে? সো এই ব্যাপারটা খেয়াল রাখবা যে অ্যাটেনশন স্প্যানটা, এটা আমি তোমাকে বলবো না যে হ্যাঁ কালকে থেকে, আজকে যারা লাইভে দেখতেছো কালকে থেকে 30 মিনিটের মতো অ্যাটেনশন টানা ধরে রাখবে, এটা বললে অথর্বদের মতো কথা বলা হবে, তুমি পারবা না। কিন্তু তোমাকে এটা আস্তে আস্তে রেগুলার একটা চেঞ্জ আনতে হবে নিজের মধ্যে, যে যত বেশি অ্যাটেনশন ধরে রাখা যায়। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, লাস্ট ব্যাপার যেটা বলার পর হচ্ছে আমি ভাইয়াদের কাছে ছেড়ে দিব, সেটা হচ্ছে পার্কিনসন্স ল নামে একটা ল আছে এই প্র্যাকটিস নিয়েই, বুঝছো? পার্কিনসন্স ল, এই ব্যাপারটা কি বলে জানো? এটা খুব কমন একটা ব্যাপার বলে, কিন্তু ওই যে পার্কিনসন নামের কেউ হচ্ছে ল বানাই ফেলছে, নিজের নামে বলে ফেলছে। তো কমন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমার যদি মনে হয় একটা চ্যাপ্টার 2 দিনে শেষ করতে হবে, তাহলে তুমি 2 দিনে শেষ করতে পারবা। কিন্তু তোমার যদি মনে হয় চ্যাপ্টারটা 10 দিনেও শেষ করা যাবে, তাহলে তুমি সেটা 10 দিনে শেষ করবা। কথা বুঝছো? মানে নিজের উপর প্রেসার দিলে ওই প্রেসারের কারণে তোমার কাজ আগে হয়ে যাবে। ঠিক আছে? সো ডেডলাইনের ব্যাপারটা, ডেডলাইন কম হলে ডেডলাইন কম করে নিবা, প্র্যাকটিস ফাস্টার হবে। তুমি যদি ডেডলাইন বেশি করে নাও যে না সমস্যা নাই, আমি এই নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার 30 দিনে শেষ করবো, আমি পুরো ক্লাসকে 30 দিনের একটা শুধুমাত্র একটা রুটিনে সাজাই ফেললাম, তোমার 30 দিনেই শেষ হবে। ভার্সেস কেউ যদি চিন্তা করা যায় আমি নিউটন মেকানিক্স 5 দিনে শেষ করব, জাস্ট 5 দিনে, সে 5 দিনেই সেম জিনিস শেষ করতে পারবে। ঠিক আছে? কারণ এটা শুধু আমরা বলি যে আমরা বাঙালিরা হচ্ছে অনেক অলস এবং বাঙালিরা হচ্ছে প্রেসারে না পড়লে কাজ করে না, জিনিসটা ঠিক না। পৃথিবীর যে কোনো মানুষই এরকম, পৃথিবীর যে কোনো মানুষই এরকম যে পার্কিনসন্স লটা মেনে চলে। তারা কি করে, তারা যখনই দেখবে যে ডেডলাইন অনেক দূরে, তো সে প্রজেক্ট অনেক পরে শেষ করবে, যখনই হচ্ছে ডেডলাইন সামনে তখন এসে সে প্রজেক্টটা দ্রুত শেষ করবে। সো তোমার প্র্যাকটিস করার ক্ষেত্রে রুটিন টাইম টু টাইমের যে ব্যাপারটা, এটা মেনটেন করতে হবে। তুমি চিন্তা করো না, অনেকে বলে না যে ভাইয়া এতগুলো ক্লাস কেমনে আমি এই টাইমের মধ্যে শেষ করব, এতগুলো প্র্যাকটিস প্রবলেম, আপনি যে ভেক্টরের দেখা যাচ্ছে 130টা আলাদা আলাদা প্র্যাকটিস প্রবলেম বুঝাই দিলেন আমাদের, 130টা কেমনে শেষ করব? সে কেউ এটা 7 দিনে শেষ করতে চাইবে, কেউ এটা 2 দিনে শেষ করতে চাইবে, কেউ এটা 3 দিনে শেষ করতে চাইবে। যে যত দিনেই শেষ করতে চাইবে তত দিনেই হবে। সো ব্যাপারটা হচ্ছে তোমার মাইন্ডের ব্যাপার, মানসিক ব্যাপার, যে তুমি কত দিনের মধ্যে এটা শেষ করতে চাও। তুমি যদি কম দিনের মধ্যে শেষ করতে চাও কম দিনেই পারবা, তুমি যদি বেশি দিনের মধ্যে শেষ করতে চাও বেশি দিন পারবা। ঠিক আছে? সো এই হচ্ছে প্র্যাকটিস করার ক্ষেত্রে। তাহলে আমি যদি একটু সাম আপ করি কি কি ছিল প্র্যাকটিস করার ক্ষেত্রে, তোমাকে সাইন্টিফিক্যালি কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে। একটা নাম্বার হচ্ছে তোমাকে ওই এক্সাক্ট ভালো টাইমটা বের করতে হবে, যে টাইমে তোমার পড়া বেশি হয় ওই টাইমে তুমি প্র্যাকটিস করতে বসবা। বাদ বাকি টাইমটাতে তুমি রেস্ট নাও, বাদ বাকি টাইমটাতে তুমি ঘুমাও, ডাজন্ট ম্যাটার। শরীর ঠিক রাখতে হবে, কিন্তু যে টাইমে তোমার মস্তিষ্ক সচল বেশি থাকে ওই টাইমে তোমাকে পড়তে হবে। 2 নাম্বার যে ব্যাপারটা, সেটা কি? সেটা কি 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে আহ ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করা যাবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই চোখের সামনে রাখতে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমার চোখের সামনে আছে, আমি পড়তেছি। ঠিক আছে? আমি দেখতেছি, আমি পড়তেছি। রানিং চ্যাপ্টারটা চোখের সামনে রাখবা, রানিং চ্যাপ্টারের কন্টেন্ট, রানিং চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক চোখের সামনে যেন থাকে। এটা যেন দূরে তাকে তাকে সাজানো না থাকে যে অত দূর থেকে আমাকে বের করতে হবে তারপর পড়তে হবে, একটা ব্যাপার আছে। তো ডোন্ট ডু দ্যাট। 3 নাম্বার যে ব্যাপারটা, এটা তো হওয়াই লাগবে ভাই, কনসিস্টেন্স না হলে তোমার রেজাল্ট ভালো হবে না, তুমি পরীক্ষায় ভালো করবা না। তো এটা মাস্ট, এটা ভাই মানে হয়ে যাবা তুমি, চান্স পাইতে গেলে এটা হয়ে যাবা। তো এটা নিয়ে প্যারা নাই। শর্ট স্প্রিন্টের কথা বলছিলাম, ছোট ছোট করে। তোমার একটা চ্যাপ্টার ভালো লাগতেছে না, বাদ রাখো, আরেকটা চ্যাপ্টারে সহজে কিছু একটা একটা রান দাও, 30 মিনিটের একটা রান দাও, 1 ঘন্টার একটা রান দাও, সবই ভালো লাগবে। তখন এই চ্যাপ্টারের যে মনোটনি সেটা চলে যাবে, পরবর্তীতে ওই প্রথম যে চ্যাপ্টার করছিলে সেটা ঢুকতে পারবা, এবং মাঝখান দিয়ে আরেকটা চ্যাপ্টারও কিছুটা কাজ আগায় থাকলো। পরে যেটা,
হচ্ছে অ্যাটেনশন স্প্যানটা বাড়াইতে হবে, এবং এটা টার্গেট নিয়ে নিয়ে করতে হবে। প্রথম টার্গেট 30 মিনিট করবা, কয়েকদিন পরে এই টার্গেটটা আরো বড় করবা, 60 মিনিট করবা, আরো বড় করবা, দেড় দেড় ঘন্টা করবা। গেম খেলবা, যে হ্যাঁ আমি 1.5 ঘন্টায় এতগুলা প্রবলেম সলভ করতে পারি কি পারি না। একদম সাইন্টিফিক ব্যাপার, ঠিক আছে? এখানে কোনো ভুগিচুগি ব্যাপার নাই। এবং আরেকটা হচ্ছে পার্কিনসন্স ল, যেটা কি, যেটা হচ্ছে তুমি যতদিন ডেডলাইন সেট করবে আসলে ততদিনই পড়া হবে, ঠিক আছে? কারণ দেখো, এইচএসসির পরীক্ষার উদাহরণ যদি আমি দিই, এইচএসসি পরীক্ষার মনে হয় ফার্স্ট পেপারের আগে, ফিজিক্স ফার্স্ট পেপারের আগে মনে হয় বেশি গ্যাপ আছে, সেকেন্ড পেপারের আগে কম গ্যাপ আছে। কিন্তু দেখো, পরীক্ষার হলে গিয়ে পড়া ওই টাইমে হবে। এই যে কম গ্যাপ আছে কম গ্যাপের মধ্যেই পড়া হবে, যেটাতে বেশি গ্যাপ আছে বেশি গ্যাপের মধ্যে পড়া হবে। অথচ মানে যদি কম গ্যাপই দেওয়া হইতো, তাও দেখতে একই পড়াই হইতো, ঠিক আছে? পরীক্ষার আগে আগের মোমেন্টে গিয়ে এটা ফিল করো, আচ্ছা তাই তো, তো আমার কাছে যদি কম গ্যাপ থাকতো তাতে একই পড়াই আমার হইতো। তো এটা পার্কিনসন্স ল, ঠিক আছে?